পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে, কিন্তু কিছু ভাষা আছে যা শুধু শোনা যায় না, অনুভব করা যায়। বাংলা তেমনই এক ভাষা। এই ভাষার শব্দে কেবল কথা নেই, আছে মাটি, বৃষ্টি, নদী আর মানুষের নিঃশ্বাস। ভাবুন তো, কেন বাংলায় কথা বললেই মন নরম হয়ে যায়? কারণ এই ভাষা কোনো কৃত্রিম কাগজে জন্মায়নি। এই ভাষা জন্ম নিয়েছে নদীর কোল থেকে, বৃষ্টির শব্দ থেকে, কাদামাটির গন্ধ থেকে আর কৃষকের ঘামের ভেতর থেকে। আমরা যারা বাংলা বলি, আমরা শুধু কথা বলি না, আমরা অনুভব করি। রাগ করলেও সে ভেঙে পড়ে না, বরং নরম হয়। ভালোবাসা বললেও তা চিৎকার করে না, বরং ভিজিয়ে দেয়। এটা কি শুধু ভাষা? না, এটা তো আমাদের জীবন। বাংলা ভাষার ভেতরে লুকিয়ে আছে লোকগান, লুকিয়ে আছে বাউলের সুর, লুকিয়ে আছে মাঝির গান। এই ভাষা কখনো রাজপ্রাসাদের ভেতর জন্ম নেয়নি। এটা জন্ম নিয়েছে মাঠে, নদীতে, ঘাটে, হাটে। তাই প্রশ্নও আসে, বাংলা কেন এত নরম, কেন এত আবেগী? কারণ এই ভাষা প্রকৃতিকে অনুসরণ করেনি। এই ভাষা প্রকৃতির মধ্যেই জন্মেছে। আর প্রকৃতি যেমন পরিবর্তনশীল, বাংলাও তেমনই জীবন্ত। ইংরেজি ভাষায় অনেক শব্দ কঠিন হয়, গঠন শক্ত হয়, কিন্তু বাংলায় একই শব্দে হাসি আছে, কান্না আছে, আবার প্রেমও আছে। একটি শব্দই কখনো কোমল ফুল, আবার কখনো ঝড়ের মতো তীব্র। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন বলে, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম না, ভাষা হলো আত্মার প্রতিধ্বনি। যে জাতি প্রকৃতির সঙ্গে বড় হয়, তার ভাষাও প্রকৃতির মতোই হয়। তাই বাংলা শুনলে মনে হয় কেউ যেন ভেতরের কথা বলছে, কেউ যেন হৃদয় স্পর্শ করছে। এই ভাষা চিৎকার করে না, এটা ফিসফিস করে জীবন শেখায়। তাই বাংলা শুধু ভাষা না, এটা নদীর শব্দ, বৃষ্টির গন্ধ, মাটির গল্প আর মানুষের হৃদয়ের সুর। বাংলা মানে শুধু বলা না, বাংলা মানে অনুভব করা। তাই বাংলায় এত মায়া, কারণ বাংলা নিজেই মায়ার ভাষা। তো ধন্যবাদ দরদিরা, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আন্তরিক অনুরোধ আপনাদের প্রতি রইল। ধন্যবাদ।